জমিয়ে শীত পড়েছে। আর এই শীতকালে আমরা বাঙালিরা যা যা খাবার খাই তার মধ্যে অন্যতম হলো গুড়ের পায়েস। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে সেই গুড়ের পায়েসের রেসিপিটাই শেয়ার করি, যেটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর যার স্বাদ হয় কিন্তু অসাধারণ। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 80 গ্রাম বা হাফ কাপের থেকে একটু কম পরিমাণ গোবিন্দভোগ আতপ চাল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। তারপর এই চালটাকে আমাদের 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো মতো ধুয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের চালটা কিন্তু ভালো মতো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এই চালের মধ্যে দিয়ে দেবো আরো হাফ কাপ পরিমাণ জল। তারপর জল দিয়ে চালটাকে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য সোক করে রাখতে হবে। ততক্ষণে আমি অন্যদিকে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো খেজুরের পাটালি গুড়। এই পাটালি গুড়টাকে আমি ছুরির সাহায্যে এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত পাটালি গুড়টা কিন্তু কাটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট দুধ। দুধটা সমস্ত দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো 2খানা তেজপাতা। তেজপাতাগুলোকে আমি মাঝখান থেকে এইভাবে চিড়ে দেব। আর দিয়ে দেবো 4খানা এলাচ। এবার আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর দুধটা হালকা গরম হয়ে এলে আমি এই দুধের থেকে 2 থেকে 3 হাতা দুধ একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। এবার এটাকে সরিয়ে রেখে কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের দুধটা কিন্তু হালকা ফুটে উঠেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সোক করে রাখা জল ঝরানো চালটাকে। চাল দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এই চালটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে যতক্ষণ আমাদের চালটা 60 to 70% সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর তোমরা দেখবে আমাদের দুধটাও হালকা ঘন হয়ে এসেছে আর আমাদের চালটাও প্রায় 60 to 70% সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা গুঁড়ো দুধ আর লিকুইড দুধের মিশ্রণটা। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এবার আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। ঘি দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে আরো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখবে আমাদের চালটা প্রায় 80% মতো কুক হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেব। তার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর কিশমিশকে কিছুক্ষণের জন্য জলে সোক করে রেখেছিলাম। কাজু বাদাম কিশমিশ দিয়ে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত গুড়গুলোকে। গুড়টা দেওয়ার সময় তোমরা পারলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে। গুড় দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে আরো 4 থেকে 5 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা সবসময় চালটা ভালো মতো সেদ্ধ করার পরেই এখানে গুড়টা অ্যাড করবে। তা না হলে আগে যদি তোমরা গুড় দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের চাল আর সেদ্ধ হবে না, শক্তই থেকে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে হালকা হাতে নাড়াচাড়া করার পর তোমরা দেখো আমাদের পায়েসের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এটা কিন্তু একটু পরে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের গুড়ের পায়েসের এই রেসিপিটা। এবার শুধু সার্ভ করার অপেক্ষা। কি এই শীতে যদি এরকম দারুণ স্বাদের গুড়ের পায়েস পাওয়া যায় তাহলে ব্যাপারটা জাস্ট জমে যাবে, তাই না?
তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এইভাবে গুড়ের পায়েস বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।